আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 360 পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা আজকে আরেকটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তা হচ্ছে একটি আইপিএস সার্কিট, অর্থাৎ ইনভার্টার সার্কিট বলতে পারি, আইপিএস সার্কিটও বলতে পারি। এই সার্কিটটির কীভাবে কানেকশন দিতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে, এটা কী ব্যবহার করা যাবে, কতটুকু লোড দেওয়া যাবে, একটু সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এটার প্রাইস কীভাবে পেতে পারেন, সকল বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো বিষয়টি পুরোপুরি বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে, কারণ ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে। আর যারা আজকে এই মুহূর্তে ইন করলেন আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের আইপিএস সার্কিট। আইপিএস সার্কিট এই জন্যই বলবো, এ দিয়ে যেমন কারেন্ট তৈরি করবে ঠিক তেমনই ব্যাটারিও চার্জ দেবে, অর্থাৎ সম্পূর্ণ কমপ্লিট। আগে যে সার্কিটগুলো আমার কাছে ছিল বা দেখানো হয়েছিল ছোট্ট 2-4 মসফেটের, ওটা ছিল ইনভার্টার সার্কিট, শুধু কারেন্ট তৈরি হওয়ার জন্য। আর এটা দিয়ে তৈরি হবে কারেন্ট পাশাপাশি ব্যাটারিও চার্জ, অর্থাৎ কমপ্লিট করার জন্য যাদের একান্ত প্রয়োজন তারা এই সার্কিটটা নিতে পারেন। এখানে কানেকশনগুলো আমরা দেখতেছি আউটপুট 260 ভোল্ট, ফিউজ আর হচ্ছে চার্জিং। চারটি অপশনের তার কিন্তু আপনাদের জেনে নিতে হবে ট্রান্সফর্মার থেকে। এটা তৈরি করার জন্য যে ট্রান্সফর্মার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ওয়াট অনুসারে। আপনি যদি 300 ওয়াট বা 400 ওয়াট ইউজ করেন তাহলে এটাতে সেটা আই পাবেন। আর এই যে এই কানেক্টর, এটা হচ্ছে এখানে বি পজিটিভ, তো ব্যাটারি পজিটিভ, পাশাপাশি আর বাকি দুটো সুইচিং। আমি এগুলো দেখাবো আপনাদের, মোটামুটি কানেকশন করেই দেখাবো আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত। আর এখানে হচ্ছে 12-0-12 ভোল্ট দিতে হবে, অর্থাৎ ছোট্ট একটা ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে 600 মিলি বা 1000 মিলি এই সার্কিটটিকে অ্যাক্টিভ থাকার জন্য। 12-0-12 3 লুপের যে ট্রান্সফর্মারগুলো সেগুলো ব্যবহার করতে হবে এটাকে অ্যাক্টিভ করার জন্য, ছোট্ট একটি ট্রান্সফর্মার। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটি দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আবারও অনুরোধ করব, কারণ বুঝতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর কথাগুলো অন্তত শুনতে হবে। যাই হোক, এটা সুইচ, পাশাপাশি বি পজিটিভ লেখা আছে, কিন্তু স্পষ্ট লেখা আছে, জাস্ট আপনারা একটু বুঝে নিলে হবে। আর আমি কানেকশনগুলো দিতেছি সেটা দেখলে আপনার মোটামুটি বুঝতে পারবেন। একটু বলে নিচ্ছি আবারও, এটা দিয়ে আইপিএস তৈরি করতে গেলে আপনার দুটো অপশন, যেমন আপনারা চাইলে ইউপিএসের ট্রান্সফর্মারগুলো, যেটা 1200 ইউপিএসগুলো থাকে, অর্থাৎ 3 লুপের যে তারগুলো ট্রান্সফর্মারগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা এটাতে আইপিএস তৈরি করতে পারেন, অথবা 300 ওয়াট, 400 ওয়াট বা 500 ওয়াটের ট্রান্সফর্মার তৈরি করেও আপনারা এই সার্কিটটি দিয়ে একটা আইপিএস তৈরি করতে পারবেন। আমি এটাতে 300 লোড 400 লোড পর্যন্ত দিয়ে দেখাবো ইনশাল্লাহ। এখানে ইন্ডিকেটর বাল্বগুলো আছে চার্জিংয়ে পড়লে এবং চার্জিং ফুল অপশনগুলো দেখানোর জন্য এই বাল্বগুলো এখানে ব্যবহার করা হয়েছে। তারপর এখানে বিয়ারগুলো দেওয়া আছে চার্জিং অ্যাডজাস্ট করার জন্য এবং পাশাপাশি হার্জ অ্যাডজাস্ট করার জন্য, ভোল্ট অ্যাডজাস্ট করার জন্য, এসি পোর্ট অ্যাডজাস্ট করার জন্য। আর এই সাইড থেকে আমরা নেগেটিভ, অর্থাৎ ব্যাটারির কালো টার্মিনালটা এখানে অ্যাডজাস্ট করতে হবে। এই সাইডটাতে এই ছিদ্রর যে এখানে নাট দিয়ে আটকানো যায়, অথবা এখানে জ্বালায় সোল্ডারিং মাধ্যমে কিন্তু আটকানো যায়। যাই হোক, আমরা ট্রান্সফর্মার দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এই ট্রান্সফর্মার দিই আজকে মোটামুটি একটা রিভিউ দেখাবো, মোটামুটি একটা এক্সপেরিমেন্ট আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এখান থেকে আমাদের নেগেটিভ তার আর এই দুই পাশে দুটো তার, দুইটা হিটসিনে লাগবে, এইটা এই পাশে আর এটা এই পাশে সেট করা হবে এগুলো। আর এই মাছ থেকে পজিটিভ টার্মিনাল, ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে মোটা তারটা যে আসবে সেটা লাগবে। তো বন্ধুরা, এই সার্কিটগুলো যদি কেউ নিতে চান অবশ্যই আমরা দেবো, কুরিয়ার মাধ্যমে পেতে পারে সারা বাংলাদেশে। আমি প্রাইসটাও বলে দেবো এক ফাঁকে। এই ট্রান্সফর্মারটা দিয়ে আমরা যে তৈরি করি, এখানে দুটো তারের অপশন করা আছে, চার্জিংয়ের জন্য এক্সট্রা কোনো তার নেই, তাই আমরা তারপরে এখান থেকে আউটপুটের তার দিয়ে, চার্জিংয়ের তার দিয়ে আমরা দেখাবো। যাই হোক, দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন বিষয়টা। যাই হোক, আমরা এটা এক্সপেরিমেন্ট করবো এখন। প্রথম আমাদের যে কাজটা করতে হয়েছে, ট্রান্সফর্মারের তারগুলো ভালো করে ঘষে দিতে হয়েছে। তার আগে এখানে কিন্তু আমরা মসফেট সেট করে নিয়েছি, P55 যে মসফেটগুলো আছে, আমরা 6টা মসফেট আমরা এখানে আগে সেট লাগিয়ে নিলাম। তারপর ট্রান্সফর্মারের তারগুলো আমরা আগে
এটা আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। আর এখান থেকে গেট ভোল্টেজগুলো ঢুকবে। ঠিক আমরা পজিটিভ লুপ যেটা বলছিলাম সেই অনুসারে এখানে পজিটিভটা আমরা দিয়ে দিলাম। আর দেখুন আর নিউট্রালটা যে কথা অনুসারে এখানে কিন্তু আমরা নাট দিয়ে আটকিয়ে দিছি। আর ব্যাটারির নেগেটিভ পজিটিভ দুটো টার্মিনাল কিন্তু আমরা অলরেডি লাগানো শেষ। এখন আমাদের যেটা করতে হবে কিছু কমন কিছু কাজ, জরুরি কিছু কাজ আছে, সেটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, এখানে দেখুন বি পজিটিভ অর্থাৎ ব্যাটারি পজিটিভ দেওয়ার জন্য এখানে দিতে হবে ব্যাটারি, যেহেতু ব্যাটারি পজিটিভ থেকে লুপটা আসবে। আর এই দুটো হচ্ছে সুইচিং, সুইচ দেওয়ার জন্য ওই দুটো তারকে আমাদের একটা সুইচে ব্যবহার করে নিলাম, সুইচ অফ অন করার জন্য। ঠিক আছে, তারপর আমরা এখানে একটা ছোট্ট একটা ব্যাটারি দিয়েই আমরা আজকে এক্সপেরিমেন্ট করব। হ্যাঁ, এটা একটা ফসফেট ব্যাটারি। আর ফাইনাল করার আগে এই দুটো তার লাগানোর আগে অবশ্যই আমাদের দুই পাশে গেট ভোল্টেজটা চেক করে নিতে হবে। এটা চেক না করে যদি আমরা এখানে সেট করি, কোনো কারণে গেট ভোল্টেজ ঠিক না থাকলে মসফেট ফুটে যাবে। তাই এটা অত্যন্ত জরুরি একটা জিনিস। এই দুটো মোটা তার হিটসিনে লাগানোর আগে অবশ্যই গেট ভোল্টেজ চেক করাটা জরুরি, অত্যন্ত জরুরি। আর গেট ভোল্টেজটা চেক করার জন্য আমাদের দুটো লুপ যেহেতু থাকে, এখানে প্রথমে এখানে নিতে হবে ভোল্টেজে এবং এসিতে দিয়ে দেবেন। তারপর সুইচটা অন করে নিউট্রাল তারটা ব্যাটারি নেগেটিভে দিয়ে, আর এখানে মসফেটের যে সাথে রেজিস্টরগুলো থাকে 22 ওহমস তার মধ্যে সেট করতে হবে, লাগাইতে হবে। হ্যাঁ দেখুন 4.13 অর্থাৎ 4 পয়েন্ট, তার মানে এই পাশে গেট ভোল্টেজটা আমাদের ঠিক আছে। এখন দেখতে হবে ওই পাশে গেট ভোল্টেজ ঠিক আছে কিনা, ঠিক একই 22 ওহমসের রেজিস্টরের মাথায়। হ্যাঁ দেখুন দুই পাশে কিন্তু ঠিক আছে, তার মানে আমাদের সার্কিটটা 100% ওকে আছে। যদি কোনো কারণে এক পাশে থাকতো এক পাশে না থাকতো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মসফেটগুলো ঠাস ঠাস করে ফুটে যেত। যাই হোক আমাদের সেট করা শেষ। আমাদের নাট দিয়ে দুটো হিটসিংয়ে দুটো লুপ কিন্তু অলরেডি লাগিয়ে ফেলছি ট্রান্সফরমার থেকে। এখন আমাদের ফাইনালি এক্সপেরিমেন্টের ব্যাপার। আমরা 100 ওয়াটের বাল্ব একটা প্রথমে নিয়ে আমরা দেখব। এখানে ব্যাটারিটা আমরা যদিও ছোট্ট একটা ব্যাটারি ব্যবহার করছি 18 এম্পিয়ারের, এখানে বড় ব্যাটারি দিলে পারতাম। যাই হোক আমাদের কাজ কিন্তু সাকসেস। আমাদের 100 ওয়াটের একটা বাল্ব, আমি কিন্তু এলইডি বাল্ব জ্বালাইনি, এখানে ফিলামেন্টের বাল্ব জ্বালানো হচ্ছে বোঝানোর স্বার্থে কত ওয়াট ব্যবহার হচ্ছে। ঠিক আছে, যাই হোক আমরা কিন্তু এখন ওয়াট বাড়াবো। 200 ওয়াটের বাল্ব কিন্তু অলরেডি আমরা লাগালাম। এটা কিন্তু 200 ওয়াটের বাল্ব। আমরা 200 ওয়াটের বাল্ব দিয়ে এখন এক্সপেরিমেন্ট করব। তারপর আমরা দেখবো আরও বেশি। হ্যাঁ 200 ওয়াটের বাল্ব কিন্তু অলরেডি জ্বলছে। তারপর আমরা চেষ্টা করবো আর বেশি বাল্ব জ্বালানোর জন্য। অলরেডি 300 ওয়াট, দেখুন 200 আর 100 300 কিন্তু আমরা জ্বালাচ্ছি এই ট্রান্সফরমার দিয়ে, এই সার্কিট দিয়ে। তো আমরা ব্যাটারি, আমার বিশ্বাস যাতে 400 ওয়াটও ব্যবহার করা সম্ভব, সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারিটা আরও হেভি দিতে হবে, অন্যথায় ব্যাটারি এখানে যে বিএমএসটা ছেড়ে দিচ্ছে। 300 ওয়াট ব্যাটারিটা ছেড়ে দিচ্ছে, যেহেতু ব্যাটারিটা বিএমএস ছোটো। হ্যাঁ হ্যাঁ 500 ওয়াট, ও মাই গড 500 ওয়াট কিন্তু চলতেছে। যাই হোক বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমরা চার্জিংটা দেখাবো, আর পাশাপাশি এটা প্রাইসটা আমরা নিচ্ছি এই মুহূর্তে সার্কিটে 1200 টাকা। কারণ এখানে 6টি মসফেট ব্যবহার করা হইতেছে, যে মসফেটগুলো মোটামুটি এই মুহূর্তে 50 টাকার উপরে। যাই হোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থ কামনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।